ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো, সকালবেলা স্নান টান করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো কি বলো তো, আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। তো আজকে যেহেতু পূর্ণিমা, তার বাইরে একটু পুজো দেবো, তাই আর কি সকাল সকাল স্নানটা সেরে নিলাম। আর মা তো নিজেতে একটু যোগাযন্ত্র মানে শুরু করে দিয়েছে, আর আমি যাবো কি তারপর বাকিগুলো করব। তো এখন এলাম একটু ছাদে জামা কাপড়গুলো মেলে সাইডটা চেঞ্জ করে চলে যাবো। চলো দেখতে থাকো পুরো দিনে তোমাদের সাথে কী শেয়ার করতে পারছি। তো দেখো, ওপর থেকে শাড়িটা পরে চলে এলাম, আর জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে চলে এলাম সরাসরি ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর ঘরে ফলগুলোকে কেটে নিচ্ছি, আর ওদিকে আমার আলপনা দেওয়া পাট পাতা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ড যেহেতু ফলের বাজারটা আগের দিন করে নিয়ে এসেছিলো, তো সেই জন্যে সুবিধা হয়েছিল, একটু সকাল সকাল করে ফলগুলোকে কুচিয়ে নিচ্ছি, মানে নৈবেদ্যটা ঠিক করে নিচ্ছি। আর যেহেতু নারায়ণ পুজো, তো সিন্নি তো দিতেই হবে মাস্ট। তো সিন্নিটা এখানে ঠিক করে নিয়েছি। দেখো, আটা, চিনি, দুধ, কলা, যা লাগে আর কি, মধু সমস্ত কিছু দিয়ে একদম ঠিক করে নিয়েছি। আর ওদিকে মা ফুলটা তুলে এনে দিয়েছিল, তো ফুল, তুলসী পাতা, এখানে বেলপাতা সমস্ত কিছু যা যা লাগে পুজোর উপকরণ সব জোগাড় করে ঠিক করে দিয়েছি। আর মেয়েকে বললাম যে একটু ক্যামেরা করে দে, তো এই সময় আমার ছোটো মেয়ে একটু ভিডিওটা করে দিল। আর কি বলো তো বন্ধুরা, আমাদের যেহেতু ব্রাহ্মণ বাড়ি, তো নারায়ণ পুজো করে না, ভোগ দিতে হয়। তো আমি এখানে লুচি, আলু ভাজা, বেগুন ভাজার ভোগটাই দিয়েছিলাম। আর যেহেতু নারায়ণ পুজোতে লুচির ভোগটাই দিতে হয়, তো সেজন্য দেখো আমি এখানে লুচির ভোগটা করে নিচ্ছি। তো মাকে বললাম যে তুমি লক্ষ্মী পুজোটা করে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু বৃহস্পতিবার ছিল। তো মা বললো যে না, তোমাকে লুচিগুলো বেলে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকগুলো লুচি করেছিলাম, কারণ ঠাকুরের ভোগে দেওয়ার জন্য, আবার পাড়াতে যাদেরকে প্রসাদ দেবো তাদেরকেও দেওয়া হবে, আর আমাদেরও জলখাবারের জন্য হয়ে যাবে, সেজন্য একসঙ্গেই করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, হাজব্যান্ড পুজো করছে। আর বিভু যেহেতু বাড়িতে নেই, তো বিভুকে ভীষণ মিস করছি এই কারণেই, কারণ আমরা যে এইভাবে সুষ্ঠুভাবে কাজগুলোকে করছি, তো বিভু থাকলে কি হয়, একটু ধরধর করতে হয়। আর এদিকে দেখো, আমার ছোটো মেয়ে এই যে প্লেটগুলো যখন আমি পাড়াতে প্রসাদ দেবো, সমস্ত কিছু ধুয়ে মুছে একদম ঠিক করে রেখে দিয়েছে। ওকে বলেছিলাম যে তুই একটু ধুয়ে মুছে ঠিক করে রেখে দে, তো করে দিয়েছে, এগুলোকে আমাকে উপকার করে দিয়েছে। আর এদিকে আমি একটু সুজি করতে চলে এলাম। তো সুজিটা করে নিয়ে তারপরে দেখো আলু কাটা আছে, আলুর তরকারি বানাবো। ওদিকে বেগুন ভাজা কাটা আছে, বেগুন ভাজাটা বানাবো। আর লুচিটা তো হয়েছে দেখলে, তারপরে আবার পরে পরোটা বানাবো। আর একটা কথা কি বলো তো, আজকে আমরা পুরো বাড়ি সবার পূর্ণিমা করেছি আর কি। আর এদিকে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম। এটা ছোলার ডাল নয়, সরি, মটরের ডাল। তো মটরের ডালটা বানাবো, একটু হিং ফোড়ন দিয়ে মটরের ডালটা বানাবো। আর সবার, মানে আমার মেয়েরা, আমার দেওর, সবারই পূর্ণিমা। পুজো কমপ্লিট হলো, প্রসাদ দিয়ে এলাম, তারপরে এখন নিজে খেতে বসেছি। তো বর তো চলে গেল দোকানে, তো ওখানে নেমন্তন্ন আছে বলে খেতে গেল। আর মেয়েদেরকে তো আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আমি খাচ্ছি। কী খাচ্ছি তোমার সাথে শেয়ার করছি, চলো। দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে প্রসাদ, একটু পরিমাণে সুজি, আর দুটো লুচি, আর একটু ডাল নিয়ে নিয়েছি। আর এই যে সিন্নিটা না, সিন্নি খেতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি খাইও অনেকটা পরিমাণে সিন্নি আমি নিয়েছি। দেখো, ওটা আমি খাবো এখন। তারপরে পরোটা বানাবো, তরকারিটা বানাবো। তো চলো এখন খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার ময়দাটা মাখতে আরম্ভ করেছি। আর ময়দার মধ্যে যেহেতু এটা আমি পরোটার জন্য মাখছি, তো লবণ, মিষ্টি আর সামান্য পরিমাণে জোয়ান আর কালো জিরে দিয়েছিলাম। তো পরোটার টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো যারা তোমরা পরোটাতে জোয়ান দাও না, একটু জোয়ান দিয়ে দেখবে, খুব ভালো টেস্ট হয়। আর এই ভিডিওটা চলতে চলতে একটা কথা বলি বন্ধুদের। তো নতুন বন্ধু অনেকেই আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, কিন্তু হয়তো রেগুলার ভিডিও দেখতে আসছো না। তো সেরকম কোনো বন্ধু তো না টেকে না। তো তোমরা প্লিজ, যারা সাবস্ক্রাইব করছো তারা ভিডিওটা দেখো, আর আমার কাছ থেকেও তোমরা ফুল সাপোর্ট পাবে, এটুকু আমি তোমাদের ভরসা দিতে পারি। তো ভরসা করে আমার ভিডিওগুলোকে তোমরা দেখো প্লিজ। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটা অবশ্যই অল করে আমার পাশে থেকো, যাতে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। আর এদিকে দেখো, আমার পরোটা ভাজছি, আলু তরকারিটাও হয়ে গেছে অলরেডি। আর তারপরে আবার বেগুন ভাজাটাও হয়ে গেছে, বেগুন ভাজাটাও রেখে দিলাম।
আর আমি যে ছোলার ডালটা সিদ্ধ করে মটরের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও হয়ে গেছে বানানো। আর তারপরে করেছিলাম যে সুজিটা কিছুটা পরিমাণে খাওয়া হয়েছে, কিছুটা রয়ে গিয়েছে। তো দুপুরবেলায় যেমন ভাত করিনি সেরকম ভাতের সমপরিমাণ অনেক কিছুই রান্নাবান্না করেছিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই প্যাকেটে মিষ্টিটা নিয়ে এসেছে, তো মিষ্টিটা এখন ঢালা হয়নি, আমি পরোটাটা বানিয়ে তারপর মিষ্টিটা ঢেলে রাখবো। তো এই সব কিছুই দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। তো মেয়েরা তো পূর্ণিমা শুনে ভীষণ আগ্রহী, ওরাও সবাই পূর্ণিমা করেছে, আমার দেওরও পূর্ণিমা করেছে, সবার পূর্ণিমা। বন্ধুরা আবার সরাসরি সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি। তো পুরো দিনে আর কাজকর্ম কিছু দেখায়নি, তো একটু খাওয়া দাওয়া করার পরে রেস্ট করে তারপরে আবার বিকেলে কাজকর্ম সেরে একটু ছাদে গেছিলাম ঘুরতে। তো আগের দিনে তো ছাদের ভিডিওটা তোমাদের দিয়েছি, দেখেছো। তো আজকে আর ছাদে গিয়ে কোনো ভিডিও আমি বানাইনি, বন্ধুদের ভিডিওই দেখছিলাম ছাদে বসে। আর কি বলো তো, এখন বসেছি মেয়েদেরকে পড়তে, আর রাত্রে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। ও বেলায় যে দেখলে অতগুলো পরোটা বানিয়েছি, তো পরোটা, ডাল, তরকারি, মিষ্টি সব কিছু থেকে গিয়েছে, তো ওগুলোই রাত্রে খাওয়া দাওয়া হবে। তো ভাবলাম যে ভিডিওটা তো স্টার্ট করেছি, এন্ডিং করা হয়নি, তো সেই জন্যে ভিডিওটা এন্ডিং করতে চলে এলাম তোমাদের সাথে। তো চলো এখন আমি কি করছি আর মেয়েরা কি করছে দেখাচ্ছি সবটা তোমাদের। তো দেখো মেয়েরা এখন পড়াশোনা করছে। তো এই যে ওদেরকে সন্ধ্যাবেলা বেশি কিছু দিইনি, দুধ বিস্কুট দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর আজকে আমাদের পুরো দিন সবার পূর্ণিমা, আমি আজকে ভাতই রান্না করিনি বাড়িতে, তো সবাই মিলেই পূর্ণিমা পালন করলাম। তো মেয়েরা তো ময়দা খেতে ভালোবাসে, আমার দেওরও তাই ময়দা খেতে ভালোবাসে, সেই জন্য দেখো সবাই মিলে পূর্ণিমা করেছি, রাত্রেও পূর্ণিমা, মানে পুরো দিনই আমাদের আজকে সবার পুরো ফ্যামিলি পূর্ণিমা। তো এখন ওরা পড়াশুনো করে নেক, তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো টাটা। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলে চোখ রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে।